নমস্কার। এই মুহূর্তে আমার হাত কাঁপছে লিখতে লিখতে। আপনি যদি বৃশ্চিক রাশির হন, তাহলে আগামী সোমবার ৩০শে মে এই দিনটা আপনার জীবন থেকে আপনি কখনোই মুছতে পারবেন না। কারণ এই অমাবস্যার পরে প্রথম সোমবার যখন সূর্য ও চন্দ্র আপনার রাশির ঠিক বিপরীতে মিলিত হচ্ছে, তখন স্বয়ং মহাদেবের তৃতীয় নয়ন খুলে যাওয়ার মতো একটি শক্তি জাগ্রত হচ্ছে। কিন্তু এই শক্তি কি আপনার পক্ষে নাকি বিপক্ষে, সেটা নির্ভর করছে মাত্র একটি কাজের ওপর। আর সেই কাজটি আমি এখনই বলছি না। কেন বলছি না জানেন? কারণ আগের মতো করে বললে আপনি হয়তো সিরিয়াসলি নেবেন না। কিন্তু আমি যখন আপনাকে বলবো যে এই ভিডিওটি দেখতে দেখতে যদি আপনি একটি নির্দিষ্ট সময় অতিক্রম করে ফেলেন, তাহলে পরবর্তী ৭ দিন আপনার ঘুম কেড়ে নেওয়া একটি ঘটনা ঘটবে, তখন নিশ্চয়ই আপনি আমার দিকে পুরো মন দিয়ে তাকিয়ে আছেন। শেষে আমি যে রহস্যের কথা বলবো, তা শুধু জ্যোতিষশাস্ত্র নয়। আপনার গুরুজন, আপনার পূর্বপুরুষ, এমনকি স্বয়ং আপনার অবচেতন মনও আপনাকে দীর্ঘদিন ধরে জানানোর চেষ্টা করছে। কিন্তু আপনি বারবার তা উপেক্ষা করেছেন। আর এখন সময় শেষ হয়ে আসছে। আগামীকাল রাত ১০টা ২০ মিনিটের পর আকাশে উত্তরা ফাল্গুনী নক্ষত্রের পরিবর্তে হস্তা নক্ষত্র আসবে। এই হস্তা নক্ষত্রের অধিপতি হলেন চন্দ্র। আর সেই চন্দ্র যখন অমাবস্যার অন্ধকারে সূর্যের সঙ্গে মিলিত হবেন, তখন আপনার বৃশ্চিক রাশির আটকে থাকা সমস্ত আবেগ, সমস্ত প্রতিশোধ, সমস্ত পুরনো ঘা একসঙ্গে ফুটে বেরিয়ে আসবে। কিন্তু বেরিয়ে আসার পথটা কি হবে, সেটা এখনই আপনার হাতে। আমি আপনাকে সরাসরি বলছি, আগামীকাল সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আপনার প্রতিটি কথাবার্তা, প্রতিটি সিদ্ধান্ত লিপিবদ্ধ হয়ে যাচ্ছে একটি অদৃশ্য খাতায়। আর সেই খাতার বিচারক কে জানেন? স্বয়ং শনিদেব। কারণ এই অমাবস্যায় সূর্য ও চন্দ্র যেখানে মিলিত হচ্ছে, সেখান থেকে শনিদেবের দৃষ্টি সরাসরি পড়ছে আপনার কুণ্ডলীর একদম কেন্দ্রস্থলে। মানে আপনার জীবনের এমন একটি অংশে যেখানে আপনি ভেবেছিলেন সব কিছু গুছিয়ে নিয়েছেন, কিন্তু ভগবান আপনাকে দেখাতে চান আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন বা বিশ্বাস করেন, সেই মানুষটির কাছ থেকেই আগামীকাল সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে। আমি এখনই বলবো না যে সেই ধাক্কা কি, কারণ আমি চাই আপনি নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনুন। বৃশ্চিক রাশির মানুষরা সবকিছু বুঝতে পারেন, কিন্তু প্রকাশ করতে পারেন না। আর এই প্রকাশ না করার ফলেই আজ আপনি যে অবস্থানে আছেন, সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনার গলার কাছে একটা দলা পাকানো কথা আছে, যা আপনি অনেক দিন ধরে গিলে ফেলছেন। আগামীকাল সেই কথা আর গিলতে পারবেন না। হয় তা বেরিয়ে আসবে, নয়তো তা আপনার শরীরে বিষ হয়ে ঢুকে যাবে। আর সেটাই হবে আপনার জন্য সবচেয়ে বড় ক্ষতি। এখন যা বলবো সেটা কিন্তু শুধু জ্যোতিষ নয়, এটা আয়ুর্বেদ, এটা মনোবিজ্ঞান, এটা আপনার পূর্বপুরুষদের দেওয়া সেই সতর্কতা যা আপনি এতদিন শুনতে চাননি। বৃশ্চিক রাশির শাসক গ্রহ মঙ্গল, আর এখন যে গ্রহের দৃষ্টি সবচেয়ে বেশি, তিনি শনি। মঙ্গল মানে যুদ্ধ, শক্তি, তেজ, আর শনি মানে বিলম্ব, শৃঙ্খলা, ধৈর্য। এই দুই পরাক্রমশালী গ্রহ যখন আপনার রাশিতে সরাসরি প্রভাব ফেলছে, তখন আপনার ভেতরে একটা অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হবে। একদিকে আপনি চিৎকার করে সব বলে দিতে চাইবেন, আর অন্যদিকে শনির চাপ আপনাকে থামিয়ে দেবে। এই দ্বন্দ্বের মাঝখানেই লুকিয়ে আছে আপনার আগামীকালের ভাগ্যের চাবিকাঠি। জয় মা কালী। এই মুহূর্তে আমি আপনার সঙ্গে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি মা কালীর প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মা কালীর চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মা কালীর আশীর্বাদে আপনার এই গলা পাকানো কথা বেরিয়ে আসার পথ পাবে, দম বন্ধ হয়ে যাওয়ার থেকে রক্ষা পাবেন। এখন আমি আপনাকে আরও গভীরে নিয়ে যাচ্ছি। আপনি জানেন, অমাবস্যা মানে শুধু অন্ধকার নয়, এটা হলো সেই রাত যখন আপনার পূর্বপুরুষরা সবচেয়ে কাছে আসেন। আগামীকাল সন্ধ্যার পর থেকে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে যদি কোনো অদ্ভুত শব্দ হয়, যদি হঠাৎ করে কোনো ছবি পড়ে যায়, যদি মনে হয় কেউ ডাকছে, তবে ভয় পাবেন না, কারণ আপনার দাদা ঠাকুরদারা আসছেন আপনাকে সতর্ক করতে।
তারা জানেন আগামীকাল আপনার জীবনে যে সিদ্ধান্ত নিতে হবে সেটা যদি ভুল হয় তাহলে আগামী 3 মাস আপনার সংসারে আগুন লেগে যাবে। আক্ষরিক অর্থে নয়, কিন্তু সম্পর্কের আগুন, কথার আগুন, অভিমানের আগুন। আপনি হয়তো ভাবছেন, এত নাটকীয় কেন? আমি কেন সরাসরি আপনার রাশি ধরে এতটা স্পষ্ট করে বলছি? কারণ আজকের দিনটা, এই অমাবস্যা, এই গ্রহণের মাত্রা না থাকলেও গ্রহণের মতোই শক্তিশালী একটি অবস্থান তৈরি করছে। আর সেই অবস্থানে বৃশ্চিক রাশির জলে ঢেউ উঠবে। আর সেই ঢেউ যদি আপনাকে ভাসিয়ে নিয়ে যায়, তাহলে আপনি ফিরতে পারবেন না। কিন্তু যদি আপনি স্থির থাকতে পারেন, যদি আপনি সেই ঢেউকে মোকাবিলা করতে পারেন, তাহলে এই অমাবস্যা আপনার জীবনে এক নতুন ভোর এনে দেবে। কিন্তু সেই স্থিরতা পাওয়ার জন্য আপনার প্রয়োজন একটি শক্তিশালী কাণ্ডারির। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে আরেকটি বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময় মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। কারণ মঙ্গল গ্রহ তখন আপনার কর্মস্থলের উপর সরাসরি প্রভাব ফেলতে শুরু করবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণের কৃপায় আপনি সেই ভুল সিদ্ধান্ত নেওয়ার হাত থেকে রক্ষা পাবেন এবং আপনার কর্মক্ষেত্রে অশান্তির আগেই সেটার সমাধান পেয়ে যাবেন। আমি আগেই বলেছি, শেষের দিকে একটি বিশেষ রহস্য আছে। এখন সেই রহস্যের দিকে আসছি। আগামীকাল সোমবার 30শে মে সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে আপনার জীবনে একটি ঘটনা ঘটবে। এই ঘটনাটি দেখতে খুব সাধারণ হবে। হয়তো কেউ আপনাকে একটি মিষ্টি খেতে দেবে, হয়তো কেউ আপনাকে ফোন করবে কিছু জানতে চেয়ে, হয়তো রাস্তায় হাঁটতে হাঁটতে আপনার পায়ে ঠেকে যাবে একটি নির্দিষ্ট রঙের বস্তু। এই ঘটনাটি যাই হোক না কেন, আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি, সেই মুহূর্তে আপনি যেন কোনো রকম রাগ, অভিমান বা প্রতিশোধের সিদ্ধান্ত না নেন। কারণ ওই ঘটনাটি হচ্ছে আপনার পূর্বপুরুষদের দেওয়া একটি পরীক্ষা। আপনি যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হন, অর্থাৎ যদি আপনি ধৈর্য ধরে চুপ থাকতে পারেন, শুধু ভেতরে ভেতরে মা কালীর নাম নিতে পারেন, তাহলে আপনার ওপর থেকে যে শনির দৃষ্টি পড়েছে সেটা সরে যাবে। আর আপনি যদি উত্তীর্ণ না হন, যদি সেই মুহূর্তে আপনার মঙ্গল গ্রহের তেজ ফেটে পড়ে, তাহলে সেই মুহূর্ত থেকে শুরু হবে আপনার জীবনের একটি নতুন অধ্যায়, যার নাম হবে অনুতাপ। আমি কিন্তু কিছুই গোপন রাখিনি। আমি বলে দিয়েছি কোন সময় কি হতে পারে, কি করবেন আর কি করবেন না। কিন্তু আমার কথা শোনার পরও যদি আপনি নিজের অহংকারের বশে ভুল করেন, তাহলে সেই দায় আমার নয়। আমি শুধু একজন মাধ্যম। যে শক্তি এই বার্তা দিচ্ছে তিনি হচ্ছেন স্বয়ং মা কালী। আর যিনি এই বার্তা প্রয়োগ করবেন বা উপেক্ষা করবেন, তিনি হচ্ছেন আপনি। আর এই কারণেই আমি বলছি, আপনার ভেতরে সেই আগুনটা আগামীকালের জন্য জ্বালিয়ে রাখবেন না, বরং তাকে শীতল করার জন্য আজ রাত থেকেই শুরু করে দিন একটি বিশেষ কাজ। সেটা হলো, আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস জলে 3 ফোঁটা গঙ্গা জল, বা যদি গঙ্গা জল না থাকে তাহলে 3 ফোঁটা বিশুদ্ধ দুধ মিশিয়ে সেটা আপনার মাথার কাছে রেখে ঘুমাবেন। সকালে উঠে সেই জল ফেলে দেবেন না। সেই জল দিয়ে আপনার বাড়ির প্রধান দরজায় 3 বার ছিটিয়ে দেবেন। এই ছোট্ট কাজটাই হবে আপনার জন্য আগামীকালের ঢাল। কারণ এই জল শোষণ করবে আপনার ভেতরে সমস্ত রাগ, সমস্ত অভিমান, আর আপনাকে রাখবে শান্ত। আর যখন আপনি শান্ত থাকবেন, তখন সেই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হবেন। আর যখন আপনি শান্ত থাকবেন, তখন সেই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হবেন। কিন্তু উত্তীর্ণ হওয়ার পরও কিন্তু খেলা শেষ নয় বৃশ্চিক রাশি। কারণ পরীক্ষায় পাশ করার পর শুরু হয় আসল পুরস্কার, না আসল শাস্তি। তা নির্ভর করছে আপনার পরবর্তী 48 ঘন্টার ওপর। আমি আগেই বলেছি, এই অমাবস্যার পরের প্রথম সোমবার শুধু কোনো দিন নয়, এটা হলো মহাদেবের তৃতীয় নয়ন খোলার মতো দিন। আর সেই নয়ন থেকে যখন জ্ঞানরূপী অগ্নি বেরোয়, তখন তা পুড়িয়ে দেয় অজ্ঞানতাকে। আপনার বৃশ্চিক রাশির ভেতরে যে অজ্ঞানতা বাসা বেঁধে আছে, যা আপনাকে বারবার সেই একই ভুল করতে বাধ্য করছে, সেই অজ্ঞানতা আগামীকাল পুড়ে যাবে। কিন্তু পুড়ে যাওয়ার পর নতুন কি তৈরি হবে, সেটা আপনি স্থির করবেন। এখন আমি আপনাকে আরেকটি সত্য বলছি, যা খুব কম জ্যোতিষীই বলেন। বৃশ্চিক রাশির মানুষরা ভীষণ বিশ্বস্ত।
কিন্তু যখন বিশ্বাস ভাঙে তখন এই রাশির মানুষটি হয়ে ওঠে সর্বোচ্চ প্রতিশোধ পরায়ণ, আর এই প্রতিশোধের আগুনে নিজেও পুড়ে যায়। আগামীকাল আপনার জীবনে সেই মুহূর্ত আসছে যখন আপনার বিশ্বাস আবারও ভাঙার চেষ্টা হবে। আমি জানি না কে সেই মানুষ, আমি জানি না কোন সম্পর্ক, কিন্তু গ্রহের অবস্থান স্পষ্ট বলছে আপনার আশেপাশের কেউ, যাকে আপনি খুব কাছের মনে করেন, তিনি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এটা হতে পারে আপনার অফিসের একজন সহকর্মী, হতে পারে আপনার আত্মীয়, এমনকি হতে পারে আপনার খুব ভালো বন্ধু। এই ষড়যন্ত্রটা আগামীকাল চরমে উঠবে। আপনি যদি সেই মুহূর্তে রাগ করে ফাটিয়ে দেন, সব সামনে এনে দেন, তাহলে আপনি শত্রুকে হারাবেন ঠিকই, কিন্তু সেই লড়াইয়ে আপনার নিজের ইমেজ, আপনার নিজের মানসিক শান্তি, এমনকি আপনার সংসারের সুখও পুড়ে যাবে। আর যদি আপনি চুপ থাকেন, যদি আপনি সেই মুহূর্তে হাসতে পারেন, যদি আপনি ভেতরে ভেতরে শুধু বলতে পারেন, মা, তোর ইচ্ছা, তাহলে এই ষড়যন্ত্রকারী নিজের ফাঁদেই পড়ে যাবে। আর আপনাকে কিছু করতে হবে না। আপনি শুধু দর্শক হয়ে বসে থাকবেন আর দেখবেন কিভাবে আপনার পক্ষে শনি, মঙ্গল, এমনকি আপনার পূর্বপুরুষেরা সবাই মিলে সেই ব্যক্তিকে তার কর্মের ফল ভোগ করাচ্ছেন। এটাই বৃশ্চিক রাশির সবচেয়ে বড় শক্তি। আপনি কিছু না করেই সব কিছু করতে পারেন, শুধু আপনার স্থিরতা দিয়ে। এখন আমি আপনাকে আগামীকালের জন্য আরেকটি সতর্কতা দিচ্ছি। সোমবার 30শে মে সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে আপনার ফোনে একটি কল আসবে। এই কলটি দেখতে খুব সাধারণ নম্বর থেকে আসবে, কিন্তু ওই কল রিসিভ করার আগে একবার গভীর শ্বাস নেবেন, কারণ ওই কলের অপর প্রান্তে থাকা ব্যক্তিটি আপনার কাছে একটি প্রস্তাব নিয়ে আসবে, হয় টাকার নয়তো সম্পর্কের। এই প্রস্তাব দেখতে অনেকটা সোনার মতো চকচক করবে, কিন্তু সেটি আসলে সোনা নাকি বিষ তা বোঝার জন্য আপনার সামান্য সময় দরকার। আমি বলছি, ওই কল রিসিভ করার পর আপনি সঙ্গে সঙ্গে কোনো হ্যাঁ বা না দেবেন না, শুধু বলবেন, আমি ভেবে দেখে জানাবো। এই একটি বাক্যই আপনার জীবন বদলে দিতে পারে, কারণ এই সময়টাতে শনির দৃষ্টি এতই প্রবল যে আপনি সঠিক ভুলের পার্থক্য করতে পারবেন না। আপনার মঙ্গল গ্রহ আপনাকে অন্ধ করে দেবে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নেওয়াই হবে আপনার সবচেয়ে বড় বুদ্ধি। জয় বজরং বলি। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। হনুমানজির শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। হনুমানজি যেমন শঙ্খকোট মোচন, তেমনি তিনি আপনার বৃশ্চিক রাশির ওপর থেকে শনির কুদৃষ্টি সরিয়ে দেবেন যদি আপনি আজ তাকে স্মরণ করেন। এখনই কমেন্টে লিখুন, জয় বজরংবলী। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে এবং আপনারা সবাই শনির সেই অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন এবং আপনার অজানা শত্রুরা নিজেরাই পথ হারাবে। আপনারা অনেকেই জানেন না, বৃশ্চিক রাশির সঙ্গে যুক্ত রয়েছে রহস্য, মৃত্যু আর পুনর্জন্মের শক্তি। আগামীকালের এই অমাবস্যা, এই সোমবার, এই নক্ষত্র পরিবর্তন সব মিলিয়ে আপনার জন্য তৈরি হয়েছে একটি সুযোগ পুনর্জন্মের। অর্থাৎ আপনার জীবনের একটি অধ্যায় আগামীকাল শেষ হবে কোনো না কোনোভাবে, ভালো না খারাপ সেটা আপনি ঠিক করবেন, কিন্তু শেষ হবেই। আপনি যদি আমার বলা পথে চলেন তাহলে সেই শেষ হবে সুন্দর। আপনি যদি নিজের জেদে, নিজের অহংকারে চলেন তাহলে সেই শেষ হবে বেদনাদায়ক, কিন্তু শেষ কিন্তু অনিবার্য। এটাই গ্রহের নিয়ম। আমি আরও একটি গোপন কথা বলি। বৃশ্চিক রাশির অনেকেরই স্বপ্নে বারবার একটি নির্দিষ্ট সংখ্যা দেখা যায়, একটি নির্দিষ্ট রং দেখা যায়, একটি নির্দিষ্ট মুখ দেখা যায়। আগামীকাল সেই স্বপ্নের ইঙ্গিত বাস্তবে রূপ নিতে চলেছে। আপনি যদি গত 1 মাসে কোনো স্বপ্ন বারবার দেখে থাকেন, যেখানে আপনি পড়ে যাচ্ছেন বা হারিয়ে যাচ্ছেন বা কোনো জলাশয় দেখেছেন, সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। কিন্তু স্বপ্নের পূরণ মানেই কি ভয়? না, স্বপ্নের পূরণ মানে হলো আপনার অবচেতন মন যা দেখেছে তা এখন সামনে আসছে। তখন আপনার কাজ হবে তাকে স্বাগত জানানো, না জানানো। আর সেই স্বাগত তো জানানোর একমাত্র উপায় হলো আগামীকাল সূর্যোদয়ের সময় মুখ ধুয়ে পরিষ্কার কাপড় পরে আপনার বাড়ির কোনো গাছ
বা তুলসী তলায় একটু জল দিয়ে বলা, যা ভালো তাই গ্রহণ করি, যা মন্দ তা ফিরিয়ে দিই। এই ছোট্ট সংকল্পই আপনার স্বপ্নের ব্যাখ্যাকে নিয়ন্ত্রণ করবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য বৃশ্চিক রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওম হ্রাং হ্রিং হ্রৌ স শনৈশ্চরায় নম, ওম অং অং মহাদেবায় নম। এই মন্ত্র আগামীকাল সকাল 6টা থেকে সকাল 8টার মধ্যে মোট 11 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের সেই অজানা বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং মহাদেব ও শনিদেব মিলে আপনার রক্ষাকর্তা হবেন। আপনার ওপর থেকে শনির সেই কঠোর দৃষ্টি। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, তাদেরও এই সতর্কতা দরকার। কারণ বৃশ্চিক রাশি শুধু আপনিই নন, আপনার আশেপাশে যারা আছেন তারাও এই গ্রহের প্রভাবে রয়েছেন। একটি শেয়ার হয়তো তাদের জীবন বদলে দিতে পারে। আর হ্যাঁ, আমি আগেই বলেছিলাম, শেষে একটি কথা বলবো যা কেউ বলেনি। সেটা হলো, আগামীকাল রাত 12টার পর যখন আপনি ঘুমাতে যাবেন, আপনার মাথার কাছে একটি করে লবঙ্গ আর একটি করে কালো তিল রেখে ঘুমাবেন। সকালে উঠে সেগুলো তুলে কোনো গাছের তলায় ফেলে দেবেন। এই কাজটা শনিদেবের উপাসনার একটি গোপন অংশ। এটা করলে আপনার ওপর থেকে শনির কোনো অশুভ প্রভাব আগামী 7 দিন টিকবে না। আর এটি না করলে তা আমি নাই বলি। জয় মা কালী, জয় বজরংবলী, জয় শ্রীকৃষ্ণ, জয় মহাদেব মহাদেব। আপনার বৃশ্চিক রাশির আগামীকাল শুভ হোক। আর মনে রাখবেন, আপনি যতই শক্তিশালী হন না কেন, শনিদেবের সামনে মাথা নত করাটাই আসল বীরত্ব। কারণ শনিদেবকে মানলেই শনি আপনাকে মানে। আর এই অমাবস্যার সোমবারে মহাদেবের আরাধনা করলে আপনার পুনর্জন্ম হবে। আক্ষরিক অর্থে নয়, কিন্তু আপনার পুরনো জীবনের মৃত্যু হবে, নতুন জীবনের সূচনা হবে। আর সেই নতুন জীবনের প্রথম সকাল দেখার জন্য আপনার দরকার শুধু একটি জিনিস, স্থিরতা।